আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশের যত গবেষক আছে, আমরা যাদেরকে ফলো করি, যাদের কথা আপনারা শোনেন, এবং রাজনৈতিক বিশ্লেষক, টক শোতে যারা কথা বলেন, তারা ম্যাক্সিমামই দেখবেন একটা কথা বলেন যে এবারের ভোট, এই 2026-এর ভোটে নীতি নির্ধারণী ভোটটা হবে আওয়ামী লীগের ভোট। আওয়ামী লীগের ভোট ব্যাংক থেকে যে একটুখানি বেশি ভোট টানতে পারবে, বিএনপি বা জামাত, সেই জয়ের কাছাকাছি যাবে বা তার জয় নিশ্চিত হবে। আওয়ামী লীগের ভোট বেশি টানতে পারলে নিশ্চিত জয়, এতে কোনো সন্দেহ নেই। কারণ বিএনপি এবং জামাত হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, সেক্ষেত্রে আওয়ামী লীগ নো ভোট নো ভোট সেই স্লোগানে এখনো আছে। আওয়ামী লীগের কট্টর সমর্থক যারা, তারাও নৌকা ছাড়া ভোট নাই, নৌকা ছাড়া ভোট দিবে না। এবং মোটামুটি এটা প্রতিষ্ঠিত সত্য যে যারা নৌকায় ভোট দিয়ে অভ্যস্ত, তারা ভোটের ব্যাপারে প্রচন্ড অনীহা প্রকাশ করছে, এটা অস্বীকার করার কোনো জো নেই। কিন্তু কোনো কোনো এলাকা ভিত্তিক বাস্তবতা ভিন্ন। আবার একটা ভীতির পরিবেশ আছে এই নিয়ন্ত্রিত নির্বাচনে, একটা ভীতিকর সিচুয়েশন আছে। যেহেতু আওয়ামী লীগ দলীয়ভাবে নাই, তার উপস্থিতি নাই, তাদের মাথার উপরে ছাতা নাই, ফলে ভোট দিতে না যাওয়াটাও একজন ধরনের ঝুঁকি। আর সেই ক্ষেত্রে ভোট দিতে গেলে পরে সেই ভোট কোনো কোনো ক্ষেত্রে অতি রাগের বশবর্তী, অতি অভিমান, অতি ক্ষোভ, অতি ঘৃণা বা প্রতিহিংসার যে বীজ, সেইখান থেকে বিএনপির ধানের শীষের বাক্সে নাও পড়তে পারে। আবার একই রকম ক্ষোভ এবং প্রতিহিংসা যে 5 আগস্ট 2024-এর মাস্টার মাইন্ড জামাতে ইসলামী, তারা গুপ্ত থেকে অনেক কিছু করেছে, সেখান থেকে জামাতের বাক্সেও নাও পড়তে পারে। সুতরাং যারা ভোট কেন্দ্রে যাবে তারা কি করবে? কোথাও কোথাও স্বতন্ত্র খুঁজে নিবে, আবার কোথাও কোথাও তো পড়তেই পারে। আর সেই যে কোনো কোনো ক্ষেত্রে যারা কারিশমাটিক বিএনপির মানুষ আছেন, বা যাদেরকে কিছুটা বিশ্বাস করে আওয়ামী লীগের সমর্থকরা যে না, এই লোক কথা দিলে মনে হয় ভবিষ্যতে পিঠটা বাঁচবে, তাদের ক্ষেত্রে একটু ভিন্ন চিত্র। সেই চিত্রই বোধহয় এরকম যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আওয়ামী লীগের নেতারা। আমার কাছে ইন্টারেস্টিং, আগের দিন দেখেন এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার কারণে প্রেস ক্লাবের সামনে একজন নারীকে হেনস্থা করা হলো, তাকে পুলিশে সোপর্দ করা হলো। এর আগে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানমন্ডি 32-এর সামনে নারী একজন রিক্সা চালক হেনস্থা হয়েছেন। সারা বাংলাদেশে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে মামলার মুখোমুখি হয়েছেন। এখন বিএনপিকে ভোট দিলে পরে জয় বাংলা হালাল, মানে যদি আপনি ধানের শীষে ভোট দিতে যান বা নৌকায় দাঁড়িপাল্লায় ভোট দিতে যান, তখন আবার জয় বাংলা স্লোগান দেয়া হালাল হয়ে যায়। মাদারীপুর 1, যেটা আওয়ামী লীগের ঘাঁটি, আসনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন আওয়ামী লীগের নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খানবাড়িতে মাদারীপুর 1 আসনে বিএনপি প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে এ ঘটনা ঘটে। ম্যাক্সিমাম পত্রপত্রিকা এই খবরটা সামনে এনেছে। খোঁজ নিয়ে জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় উঠান বৈঠকে উপস্থিত হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 20 নেতাকর্মী। নিশ্চয়ই সৌভাগ্যবান, এখন পর্যন্ত তারা উপস্থিত হতে পেরেছেন। বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে তারা এই উঠান বৈঠকে হাজির হয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন। আওয়ামী লীগের এসব নেতার দাবি, তারা সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটনের নির্দেশে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারের সমর্থন জানাচ্ছেন। এই কথাটাই আমি বলছিলাম যে যদি পর্দার ওপার, সীমান্তের ওপার থেকে ক্ষেত্র বিশেষে বিভিন্ন ইন্ডিকেশন আসে, যেমন আমরা সুনামগঞ্জের কথা জানি, সুনামগঞ্জের ধানের শীষের না হলেও সুনামগঞ্জে এম এ মান্নান, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী, ব্যাপক জনপ্রিয় মানুষ, তিনি একজনকে সমর্থন করছেন, একরকম ওপেন সমর্থক। সুনামগঞ্জে মুকুট, এক সময় খুব নাম করা আওয়ামী লীগের মানুষ, তিনি একজনকে সমর্থন করছেন। মানে তাদের সমর্থক আওয়ামী লীগাররা নির্বাচনে মাঠে আছে। এরকম এই যে নুরি আলম চৌধুরী লিটন যেই নির্দেশনা দিয়েছেন তার কর্মীদের, সেটা যদি সত্য হয় তাহলে ফিল্ডে জামাত ঠেকানোর জন্য আওয়ামী লীগের ভোট কি বিএনপির দিকে যাবে, এরকম কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে? আওয়ামী লীগের এমন প্রচারকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। এটা তো স্থানীয় রাজনীতিতে না, পুরো জাতীয় রাজনীতিতেই আজ পড়ার উপক্রম। বিএনপির একাংশের নেতা কর্মীরা বলছেন মাদারীপুর 1 আসনটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। আমি আগেই বলছিলাম যে আওয়ামী লীগের ঘাঁটি। জেলার বর্তমান ও সাবেক সব জনপ্রতিনিধি আওয়ামী লীগ ও সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটনের অনুসারী। সাবেক এই সংসদ সদস্যের সবুজ সংকেত পাওয়ার পর থেকে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা প্রকাশ্যে উঠান বৈঠকগুলোতে হাজির হয়ে বিএনপি প্রার্থীর প্রচারণায় অংশ নিয়েছেন।
এর ফলে বিএনপি প্রার্থী নাদিরা আক্তার তার প্রতিদ্বন্দ্বী দুই বিদ্রোহী প্রার্থীর তুলনায় ভোটের মাঠে এগিয়ে রয়েছেন। বিএনপিরও এখানে বাধা দেওয়ার কোনো কিছু জায়গা নেই, আপত্তি, যেহেতু তাদের মনোনীত প্রার্থীর পক্ষেই আওয়ামী লীগের লোকজন নেমেছে। বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর 1 আসনের প্রার্থী নাদিরা আক্তার গত সোমবার থেকে আওয়ামী লীগের নেতাদের নিয়ে উঠান বৈঠক করে যাচ্ছেন। গতকাল সন্ধ্যায় পৌরসভার খানবাড়িতে অনেক বড় পরিসরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হয়ে সরাসরি প্রার্থীর পাশে বসেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। এখন দেখবেন জামাতের মানুষজন আবার বলা শুরু করে কিনা যে বিএনপি ফেসিবাদের পুনর্বাসন করছে। আবার যদি আওয়ামী লীগের লোকজন জামাতের সমাবেশে যায়, তখন আবার দেখবেন জামাত এটা সাদরে গ্রহণ করবে। তখন আবার পারলে বিএনপি বলবে যে জামাত ফেসিবাদের তাদের পুনর্বাসন করছে। মানে একটা পিকুলিয়ার রাজনৈতিক অবস্থা তৈরি হয়েছে। পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সাধু সহ বেশ কয়েকজনের নাম বলা হয়েছে। সবাই আওয়ামী লীগের কয়েকজন নেতা ধানের শীষে প্রার্থীদের পক্ষে সমর্থন জানিয়ে বক্তব্য দেন। সেখানে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ আওয়াল হোসেন খান, কাঁঠালবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আথার ব্যাপারী, শিবচর উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা। পদবিগুলো কিন্তু একটাও ফেলে দেওয়ার মতো না। হ্যাঁ, এরকম বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা উপস্থিত হয়েছেন। নিশ্চিতভাবে এটা একটা নতুন ডাইমেনশন। 1 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান জয় বাংলা স্লোগান দিয়ে 3 মিনিটের বক্তব্য দেন। এ সময় তিনি বিএনপির ধানের শীষের পক্ষে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন। বক্তব্য শেষে তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেন। দেখা যাক নির্বাচন ঘিরে কোথাকার মেরুকরণ কোথায় গিয়ে দাঁড়ায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।